কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন ইউরোপে বই পড়া ছিল অপরাধের মতো, যখন চিকিৎসা মানে ছিল ঝাড়ফুঁক। ঠিক সেই সময়ে বাগদাদ, কর্ডোবা আর কায়রোতে জ্বলছিল জ্ঞানের প্রদীপ। আজ আমরা শুধু ইসলামের ইতিহাস জানব না, আজ আমরা জানব কিভাবে বিশ্বাসের শক্তি বিজ্ঞানকে আধুনিক রূপ দিয়েছিল। এটি কেবল ধর্মের গল্প নয়, এটি সভ্যতার শ্রেষ্ঠতম লড়াইয়ের গল্প। খলিফা হারুন আল রশিদের আমলে বাগদাদ হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ শহর। বাইতুল হিকমাতে তখন গ্রিক দর্শন, ভারতীয় গণিত আর পারস্যের সাহিত্য এক সুতোয় মিশে যাচ্ছিল। জানেন কি, তখন একটি ভালো বইয়ের ওজনের সমান সোনা দিয়ে লেখকদের পুরস্কৃত করা হতো। এই পরিবেশই তৈরি করেছিল বিজ্ঞানের সেই অভূতপূর্ব ভিত্তি। আসুন পরিচিত হই গণিতের মহানায়ক আল খাওয়ারিজমির সাথে। তিনি না থাকলে আপনি আজ আপনার হাতে থাকা স্মার্টফোনটি পেতেন না। তার লেখা আল জাবর থেকেই এসেছে আজকের অ্যালজেব্রা বা বীজগণিত। আর অ্যালগরিদম, সেটিও তার নামেরই ল্যাটিন রূপ। তিনি শূন্য এবং দশমিক পদ্ধতির ব্যবহার ছড়িয়ে দিয়ে গণিতকে আমূল বদলে দিয়েছিলেন। চিকিৎসাশাস্ত্রে মুসলমানদের অবদান ছিল অবিশ্বাস্য। ইবনে সিনা বা আবিসিনা লিখেছেন দ্য ক্যানন অফ মেডিসিন, যা পরবর্তী ৭০০ বছর ধরে ইউরোপের প্রধান পাঠ্য বই ছিল। অন্যদিকে সার্জারির জনক বলা হয় আল জাহরাউইকে। আপনি কি জানেন, আমরা আজ হাসপাতালে যে ২৫০টিরও বেশি সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, তার অনেকগুলোর ডিজাইন ১০০০ বছর আগে তিনি করেছিলেন। মরুভূমিতে পথ চলতে তারার জ্ঞান ছিল অপরিহার্য, আর এই প্রয়োজন থেকেই জন্ম নিল উন্নত জ্যোতির্বিদ্যা। তারা উদ্ভাবন করলেন অ্যাস্ট্রোল্যাব, যা ছিল সে সময়ের জিপিএস। ইবনে আল হাইথাম প্রমাণ করলেন যে আলো চোখ থেকে বের হয় না, বরং বস্তুর ওপর প্রতিফলিত হয়ে চোখে আসে। আধুনিক ক্যামেলার মূল তত্ত্ব, ক্যামেলা অবস্কিউরা, তার হাত ধরেই আসা। ১২৫৮ সালে মঙ্গলরা বাগদাদ ধ্বংস করলে এই স্বর্ণযুগের পতন শুরু হয়। বলা হয় দজলা নদীর পানি তখন বইয়ের কালিতে কালো হয়ে গিয়েছিল। কিন্তু সেই জ্ঞান হারিয়ে যায়নি, তা ছড়িয়ে পড়েছিল ইউরোপে এবং জন্ম দিয়েছিল রেনেসাঁসার। আমরা আজ যে আধুনিক বিশ্বে বাস করছি, তার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে এই মুসলিম বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম। ইতিহাসের এই সোনালী অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে ধর্ম এবং বিজ্ঞান একে অপরের পরিপূরক হতে পারে। আপনার কাছে কোন বিজ্ঞানী বা আবিষ্কারটি সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক মনে হয়, কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী পর্বের জন্য টোটাল বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।